প্রায়ই সরকারি বেসরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা ঘটছে এখন। প্রতি সেকেন্ডে সাইবার অপরাধের শিকার হচ্ছে হাজারো মানুষ। ছবিগুলো তারা ভাইরাল করে দেবে যদি আমার কিছু শর্ত আছে ওটা যদি না মানে। এটাতে ক্লিক করার পরে আমি আমার আসলে ফেসবুকের কোনো কাজও করতে পারছিলাম না। একটিমাত্র ক্লিক, আপনি নিজের অজান্তেই হ্যাকারকে দিয়ে দিলেন আপনার পরিচয়, টাকা, এমনকি অফিসের গোপনীয় তথ্য। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা সাইবার হামলার শিকার হয়েছেন। সাইবার আক্রমণ মানে হলো হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে আপনার কম্পিউটার, মোবাইল অথবা সার্ভারে ঢুকে আপনার তথ্য চুরি, ধ্বংস অথবা তথ্য ফেরত দেবার নামে বিপুল পরিমাণে অর্থ দাবি করে। এটা হতে পারে আপনার ব্যক্তিগত, ব্যাংক অথবা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য। ধরুন আপনি অফিসে কাজ করছিলেন, হঠাৎ মেলে এলো অথরিটি থেকে বোনাস এসেছে। খুশি মনে ক্লিক করে মেইলটি খুলতেই আপনি সাইবার হামলার শিকার হলেন। এখানে আপনার ভুল কি ছিল? ইমেলটা ভুয়া ছিল, অথচ খেয়াল করে দেখা হয়নি। ফাইল স্ক্যান না করেই খোলা হয়েছে, প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করা হয়নি, অথবা আপনার ডিভাইসটি তখন কোনো পাবলিক ওয়াইফাইতে লগ ইন করা ছিল। ফলাফল, হ্যাকাররা আপনার ডিভাইসে ঢুকে কপি করে নিল আপনার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের গোপনীয় সব তথ্য। ছোট্ট একটু অসাবধানতাই করে ফেলল এত বড় ক্ষতি। টেক জায়ান্ট মাইক্রোসফটের মতে বিশ্বে প্রতিদিন প্রায় 600 মিলিয়ন সাইবার অ্যাটাক হয়, যা গত 5 বছরের হিসেব করলে প্রায় 5.3 বিলিয়ন মানুষ সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। আইবিএমের তথ্য অনুযায়ী বিশ্বের 61% কোম্পানি গত বছর সাইবার অ্যাটাকের শিকার হয়েছিল। সেই লিস্ট থেকে বাদ পড়েনি বাংলাদেশও। বিজিডি ই-গভ সার্ট এর পাওয়া তথ্য মতে 2020 থেকে 2024 এই সময়কালে প্রায় 25,000 সাইবার অ্যাটাক সংঘটিত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ ছিল ব্যাংক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমানে র্যানসামওয়্যার অ্যাটাকের মাধ্যমে ডেটা লক করে মুক্তিপণ চাওয়া, ফিশিং বা ভুয়া ইমেল বা লিঙ্ক দিয়ে তথ্য হাতিয়ে নেওয়া, ডিপ ফেক বা ভয়েস ক্লোনিং করে ফেক ভিডিও বা কল বানিয়ে প্রতারণা, সফটওয়্যারের বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে তথ্য চুরি করা ইত্যাদি বিভিন্নভাবে সাইবার অ্যাটাক হচ্ছে। তাহলে সাইবার আক্রমণের শিকার হলে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন? প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করুন, এরপর ইন্টারনেট বন্ধ করুন, অফিস বা আইটি টিমকে দ্রুত জানান, প্রয়োজনে সাইবার এক্সপার্টের সাথে যোগাযোগ করুন। ভবিষ্যতে যেন এমন হামলার শিকার না হন, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিন। আজ আপনি সচেতন না হলে কাল আপনার পরিবার এবং আপনার প্রতিষ্ঠানের তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তাই সচেতনতাই গড়তে পারে সাইবার নিরাপদ বাংলাদেশ।